এবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের খবর। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কার্যক্রম শেষে চলছে লোকসভার ভোট গণনা। প্রথম 3 ঘন্টার ফলাফলের এখনও এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর বুথ ফেরত জরিপের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছেন কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া। ভোট গণনা শুরুর প্রথম 3 ঘন্টায় এনডিএ জোট 298টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে 225টি আসন, অন্যরা পেয়েছেন 20টি আসন। তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। সাত দফায় ভারতের নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি যে সেদিকে যাচ্ছে না সেটা বলাই যায়। ভোট গণনায় এ পর্যন্ত পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা গেছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টিতে জয় পেতে হবে। যদিও ভারতীয় সময় দুপুরের পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে, এমনকি বুধবার পর্যন্ত তা গড়াতে পারে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন। তবে শুরুর দিকে পিটিআইয়ের এক্সপোস্টে কংগ্রেসের কাছে মোদীর 6,223 ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয়। যদিও পরে দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে মোদী এগিয়ে গেছেন বলে জানানো হয়। কম যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। উত্তরপ্রদেশে রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে এগিয়ে আছেন তিনি। গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে রয়েছেন। এর মধ্যে আছেন অভিনেতা দেব, শতাব্দী রায় ও সায়নী ঘোষ। অবশ্য এই দলের প্রার্থী দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন বিজেপির আরেক তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ স্থানীয় সময় সকাল 8টা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিতে কড়া পাহারা রয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ইমরুল হাসান, RTV।